রয়েছে আপনার সঙ্গে স্বর্ণালীর সহকর্মী রিপাবলিক বাংলা থেকে। আপনি যে কথাটা বলছিলেন বাংলার মানুষ প্রত্যেক দিন সেটা বুঝতে পারছেন এখন বোধহয় বাংলার মা বোনেরা যে আসলে কোনো পরিবর্তনই হয়নি। সেই জল্লাদরা সেই হারমাদরাই এখনো পর্যন্ত বাংলা শাসন করছে, বরঞ্চ বাংলার মা বোনেদের মেয়েদের দুর্দশা এখন নারকীয় স্তরে পৌঁছেছে, নারকীয় অত্যাচার হচ্ছে। আমার এখানেই প্রশ্ন, রাজ্য সরকার একটা কথা বলবেন অনির্বাণজি? হ্যাঁ বলুন বলুন প্লিজ। এক সেকেন্ড, এই বিষয়টা মাত্র মহিলার বিষয়? ছেলেরা কি করছে বাংলার? ঠিক একেবারেই স্মৃতিজি, একেবারেই শুধু মহিলাদের বিষয় নয়, প্রত্যেকটি ছেলের স্বাভিমানে, প্রত্যেকটি ছেলের গর্বে, প্রত্যেকটি ছেলের মনে হৃদয়ের ভিতরে আঘাত লেগেছে। তার কারণ পৃথিবীতে প্রকৃতির বন্দোবস্তটাই এমন যে একজন মহিলা না থাকলে আমরা কোনো পুরুষ কোনো মহিলা পৃথিবীর আলো দেখতে পারি না। আমাদের সেই মায়েদের চরম দুর্দশার মধ্যে, চরম অত্যাচারের মধ্যে দিন কাটাতে হচ্ছে। স্মৃতি, এখানেই আমার প্রশ্ন, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর যে বিন্দুমাত্র সমবেদনা নেই, সমব্যথী নন তিনি, সেটা স্পষ্ট হয়ে গেছে। সাংবিধানিক কোনো ব্যবস্থা কি আপনারা এই রাজ্যে অন্তত এখন প্রয়োগ করার কথা ভাবছেন? উনি চান কি আমরা সাংবিধানিক ব্যবস্থাটা সব ভঙ্গ করে আমি একটা বক্তব্যটা দিন? উনি চায়। উনি চ্যালেঞ্জ করছে এই দেশের সংবিধানকে। তাই আজকে দেশের এক একটি মানুষকে আমি বলছিলাম কি আপনারা বাংলা হয়তো বুঝতে পারছেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছে। আর যারা যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়িয়ে আছে ওরাও অ্যাকমপ্লিস। পলিটিক্সে ভয় করে না, কনস্টিটিউশনে ভয় করে না, আইনের ভয় করে না, মায়ের ভয় দেখা উচিত। স্মৃতিজি, আমার সহকর্মী ময়ূখও রয়েছেন আমার সঙ্গে। বাংলায় আমরা মাকে পুজো দিই, ওই বাংলা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে চাই তুমি ভগবানকে ভয় করো। একদিন আসবে মা দুর্গা তোমার থেকে জিজ্ঞেস করবে কি করেছো বাংলায় হিন্দু মহিলাকে। আর আজকে বলছি আমি জীবনে এত ক্লান্ত হইনি। আজকে বলছি যে আমি শুনেছি এক একটি মহিলার কথা, আজকে আমার লজ্জা পাচ্ছিল হিন্দিতে ওটা ট্রান্সলেশন করতে। এই বাংলার সংস্কৃতি হয়েছে এখন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি নেই কোনো মানবতা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেলফ রেসপেক্ট নেই একটা মহিলা হয়, তো আইডেন্টিফাই করে দিক এক একটা বাংলা মানুষের জন্য শেখ শাহজাহান কোথায়। দিদি আমি ঠিক এই জায়গাতে আমি ময়ূক বলছি দিদি, আপনি যখন প্রেস কনফারেন্সটা করছিলেন আমি বহুদিন ধরে মানে আপনার ফ্যান, বাংলা ফ্যান, আমরা আপনাকে দেখে এসেছি, দুটো রূপে দেখে এসেছি, অভিনেত্রী এবং নেত্রী হিসেবে। আজকে একজন মাকে আমরা দেখলাম এবং আমি যখন প্রেস কনফারেন্সটা দেখছিলাম তখন আমি দেখলাম আপনারও গলা ধরে আসছে যখন আপনি যে কথাটা বলছিলেন যে আপনি যখন বাংলা থেকে হিন্দিতে ট্রান্সলেট করার কথা বলছেন। আপনি একজন মা এবং আপনারও যে বিবেক দংশন হচ্ছে। আমি ক্ষমা প্রার্থী দিদি, কিন্তু আবার আমাকে বলতে হচ্ছে, ওরা আমাকে রাতে তুলে নিয়ে যেত এবং ততক্ষণ অবধি ছাড়তো না যতক্ষণ না মনোরঞ্জন হয়। একটা জিনিস বলে দিই, আপনি ভেবে এক সেকেন্ড আপনি একটু ভাবতে পারেন কেন ইয়াং ম্যারিড হিন্দু মহিলাকে তোলা হচ্ছে? কি যদি আপনারা কোনো ডাক্তারের কাছে যান কি সেক্সুয়ালি কি হয়েছে ওই মহিলার সাথে, তো আপনি ওই মহিলার স্বামীর ওপরে ব্লেম করতে পারবেন। এই স্ট্র্যাটেজি শেখ শাহজাহানের। কিন্তু এটা কি শুধু শেখ শাহজাহানের বিষয়? তার মাথায় কে? তার মাথার উপরে মাথা কে? মানে টপ মাথাটা কে? তার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় সংরক্ষণ আছে। এর থেকে বাঁচার উপায়? Mamata Bandyopadhyay has politically positioned the women of Bengal to be raped. বাঁচার উপায় কি? মানুষ বিরক্ত, মানুষ ইরিটেটেড, ক্ষুব্ধ, ফ্রাস্ট্রেটেড, রাস্তাঘাটে সব জায়গাতে মানুষ এই কথা বলছে, কিন্তু মুক্তির উপায়টা কি স্মৃতি রানী?
আমি ওটাই বললাম, আমি একটা কনস্টিটিউশনাল পজিশনে। উনি চান কি আমি নিজের কনস্টিটিউশনাল মর্যাদাটা ভঙ্গ করে দিই, আমি করতে পারছি না। আমি গভর্নরের পক্ষে থেকে বলতে পারবো না। গভর্নরও গেছেন, বিরোধী দলনেতা যেতে চাইছেন, মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না, মুখ্যমন্ত্রী বাংলার এক এক রাজনৈতিক মানুষ- সম্মেলন করছেন। আর যারা ইন্টেলিজেন্সিয়া বড় বড় কথা বলে, বুদ্ধিজীবী। ওদেরকে হাত জোড় করে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করো কেন একটা হিন্দু মহিলা আইডেন্টিফাই হয়েছে, কেন তুলে নিয়ে গেছে, রাত রাত ওদের রেপ হচ্ছে, এতদিন ধরে বলে ওরা আপনাদের চ্যানেলে আসছে, কেন কেউ আজ অব্দি কোনো অ্যাকশন হলো না? কিন্তু বিদ্যুজীবীরা বলেন যে গুজরাট, উত্তরপ্রদেশ, আসামে নাকি এর থেকেও এই এক ভয়ঙ্কর একটি অবস্থা মানুষ সংখ্যালঘুদের যাকে উপর। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিচ্ছে, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন জনপ্রতিনিধি বানাবে, ওরা সবাই অ্যাকমপ্লিস। মানে এর দায় সবার। They will walk on the ashes of Hindus to power. আপনি বারবার হিন্দু শব্দটা ব্যবহার করছেন কেন? হিন্দু মায়েদের যেভাবে অত্যাচার হয়েছে, আপনার কি মনে হয় যে গোটা ভারতে এই ধরনের অত্যাচার হিন্দুদের উপর হচ্ছে না? শুনেছি, কেন কি আপনাদেরই চ্যানেলে শুনেছি, আপনাদের চ্যানেলে বক্তব্যটা সন্দেশখালীর মহিলাটার শুনেছি, কি যাদের শাখা পলাটা ভাঙা হচ্ছে। আপকা কাট গিয়া। শুনতে পাচ্ছি দিদি। স্মৃতিজি শোনা যাচ্ছে। দিদি শুনতে পাচ্ছি আমরা। দিদি বলুন। বিনা মুঝে স্মৃতি ইরানি এই মুহূর্তে হ্যাঁ, আমরা আবারও কোনো যোগাযোগ কারণে করার হয়তো চেষ্টা করছি। কোনো সামান্য যান্ত্রিক গোলযোগ হয়তো হয়েছে, এতক্ষণ সেটা কাটিয়ে ওঠার চেষ্টা প্রেস করছি। কনফারেন্স করছিলেন, সাংবাদিক বৈঠক করছিলেন তিনি, এবং এই মুহূর্তে যেভাবে কোথাও একটা বিষয় স্পষ্ট হচ্ছে, সত্যি সত্যি এই বিষয় শুধুমাত্র রাজনৈতিক নয়, শুধুমাত্র যে পলিটিক্যাল পার্টির বিষয়ে, রাজনীতির বিষয়ে, কে শাসক কে বিরোধী, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন স্মৃতি ইরানি। যে এবং ওনারও কিন্তু গলা ধরে আসছিল স্বর্ণালী অনির্বাণ, মানে একদমই তাই, মানে মানসিকতা, মনুষ্যত্ব, মা বোনেরা, তাদের সম্মানের রিপ্লেসমেন্ট কখনো কোনো লক্ষ্মীর ভান্ডার 500,000 হতে পারে না। স্মৃতি, আপনি শুনতে পাচ্ছেন? যে কথাটা ময়ূক স্মৃতিজি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সংবিধানকে চ্যালেঞ্জ করছে, দেশের সংবিধানকে চ্যালেঞ্জ করছে। আমি যখন জিজ্ঞাসা করলাম সাংবিধানিক ব্যবস্থার কথা, উনি বললেন কিন্তু যে উনি আসলে চাইছেন এমন কিছু ওনার উপর আসুক, তার কারণ উনি সংবিধানকে চ্যালেঞ্জ করছেন। এবং এটাও, এই গুরুতর প্রশ্নটাও কিন্তু স্মৃতি তুললেন। ময়ূক, তুমি যে কথাটা বারবার কয়েকদিন ধরে জবাব চায় বাংলায় জিজ্ঞাসা করেছো, জবাব চেয়েছো বাংলার নীরব থেকে মাইনে পাওয়া বুদ্ধিজীবীদের কাছে, যে আপনাদের ঘুম কবে ভাঙবে, আপনাদের মোমবাতিগুলো কোথায় লুকোনো আছে, যেগুলো আমরা কারণে অকারণে বেরিয়ে পড়তে দেখি, অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং, তারা কোথায়? তাদের কাউকে কিন্তু দেখা যাচ্ছে না, সে কথাটাও কিন্তু স্মৃতি বলছিলেন ময়ূক। স্বর্ণালী, একদমই তাই। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করেছি। স্মৃতি ইরানি আমাদের সঙ্গে রয়েছেন। স্মৃতি, যে বিষয়টা বারবার করে বলা হচ্ছে যে তাহলে এখান থেকে মুক্তি পাওয়ার উপায় কি? মহিলারা বলছেন, চিৎকার করে মুখ্যমন্ত্রীকে চোখে চোখ রেখে প্রশ্ন করছেন যে আপনি কি 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা দিয়েছেন আমাদের সম্মানটাকে প্রতি রাতে বিক্রি করার জন্য? এটা শুনতে হচ্ছে আমাদের বাংলার প্রত্যেকটা মানুষকে, পশ্চিমবঙ্গের দেশের মানুষকে শুনতে হচ্ছে যে হাতে 500 টাকা, 1000 টাকা, 1200 টাকা গুঁজে দিলে যা খুশি করার ছাড়পত্র পাওয়া যায়। মানে শুধুমাত্র পুলিশ দিয়ে এক শাহজাহানকে গ্রেপ্তার করলে আপনি কি মনে করছেন যে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব? স্মৃতি ইরানি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমি দেখছিলাম ইউটিউবে, যারা ইউটিউবে স্মৃতি ইরানিকে, স্বর্ণালী, ম্যাসিভ রিয়াকশন আসছে এই মুহূর্তে। বহু মানুষ লিখছেন স্মৃতি ইরানিকে, যারা এই মুহূর্তে কথা বলতে চাইছেন, এবং তারা বলছেন যে অন্তত এটা অদ্ভুত স্বর্ণালী, যে আমাদের বাংলার শাসক দলের যে ট্যাগলাইন, বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু অদ্ভুতভাবে সেই দলের যারা প্রতিনিধি তারা এখনো একবারের জন্য সেখানে সন্দেশখালীতে যেতে পারলেন না স্বর্ণালী। কাল যাচ্ছেন দুজন, এবং জানিয়ে রাখি ময়ূক, সেই এলাকাতে যাবেন যেখানে 144 ধারা নেই, অর্থাৎ সেই এলাকাতে যাবেন যেখানে আসলে মানুষের কোনো কষ্টই নেই। তার কারণ যেখানে 144 ধারা, সেখানেই আসলে প্রতিবাদ, সেখানেই আসলে অত্যাচারিত মহিলারা দিনের পর দিন যারা অত্যাচারিত হওয়ার পরে মুখ খুলেছেন। ফলে 144-এর বাইরে বেরিয়ে আগে গিয়ে
কি দেখবেন কি পাবেন, ওটা আসলে যাওয়া নয়, চোখে ধুলো দেওয়া, ওই উত্তম সর্দারদের অ্যারেস্টের মতো। এবং তার পাশাপাশি আমি একবার শুধু স্বর্ণালী অনির্বাণ আমি বলবো এবং পিসিআরকেও বলবো যে এই ঐতিহাসিক যে সন্দেশখালী পর্বের সবচেয়ে বড় যে ইন্টারভিউটা, সেটা একেবারে ইন অ্যান্ড আউট গোটা বাংলার মানুষকে শোনাতে, কারণ একদম। এরপরে গোটা ভারতের জন্য অর্ণব গোস্বামী স্মৃতি ইরানির সঙ্গে আর কয়েক সেকেন্ডের মধ্যে স্মৃতি ইরানির সঙ্গে তিনি একেবারে লাইভ আসছেন রিপাবলিক টিভিতে এবং রিপাবলিক বাংলাতে। যারা এই মুহূর্তে বাংলায় এবং অসম, ত্রিপুরা সহ গোটা বিশ্বে দেখছেন ইউটিউবে এবং টিভিতে রিপাবলিক বাংলা, তারা অবিলম্বে আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পাবেন স্মৃতি ইরানি রিপাবলিক বাংলা 3 সিনিয়র এডিটরকে ঠিক কি বললেন এবং ভয়ঙ্কর কিছু কথা বললেন। আবারও বলছি স্বর্ণালী, ভয়ঙ্কর কিছু কথা। ভয়ঙ্কর এবং সত্যি সত্যি তিনি যেটা বারবার করে বলছে, গোটা দেশের মানুষের প্রশ্ন, শুধু পশ্চিমবঙ্গের মা বোনেদের, মা লক্ষ্মীদের প্রশ্ন নয়, গোটা দেশের মানুষের প্রশ্ন যে বাংলায় আমরা মা দুর্গার আরাধনা করি, মা কালীর আরাধনা করি, কদিন বাদে সরস্বতী পুজো আছে, মা লক্ষ্মীর আরাধনা করি, যে বাংলায় মা লক্ষ্মীর নামে একটা প্রকল্প চলে লক্ষ্মীর ভাণ্ডার, সেই বাংলার মা লক্ষ্মীদের এই ভয়ঙ্কর নরক যন্ত্রণা কেন?